বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। এটা তো এক গুরুতর অপবাদ। সুতরাং আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি ঈমানদার হও তবে পুনরায় কখনো এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না। 18 আল্লাহ তোমাদের জন্য কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 19 যারা পছন্দ করে যে ঈমানদারের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রদায়ক শাস্তি রইয়াছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। 20 যদি তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ ও দয়া না থাকতো এবং আল্লাহ দয়ালু মেহেরবান না হতেন তবে কত কিছু হয়ে যেত। 21 হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তবে তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহ অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকতো তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। 22 তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। 23 যারা সতী সাধকী নিজেও ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরম্ভ করে, তারা ইহকালে ও পরকালে ধৃত এবং তাদের জন্য রইয়াছে গুরুতর শাস্তি। 24 যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত। 25 সেই দিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে আল্লাহ সত্য স্পষ্ট ব্যক্তকারী। 26 দুচরিত্রা নারীকুল দুচরিত্র পুরুষকুলের জন্য, দুচরিত্র পুরুষকুল দুচরিত্র নারীকুলের জন্য, সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্র নারীকুলের জন্য। তাদের সম্পর্কে আর লোকে যা বলে তার সম্পর্কে তারা সম্পর্কহীন। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। 4 রুকু সাদা হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদের সালাম না করো। এটাই তোমাদের জন্য উত্তম, যাদের তোমরা স্মরণ রাখো। 28 যদি তোমরা গিয়ে কাউকে না পাও তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না। যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে ফিরে যাবে, এতে তোমাদের জন্য অনেক পবিত্রতা আছে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে জানেন। 29 যে গৃহে কেউ বাস করে না, যাতে তোমাদের সামগ্রী আছে, এমন গৃহে প্রবেশ করতে তোমাদের কোনো পাপ নেই এবং আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো। 30 মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। 31 ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতাস্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত, বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারোর কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। 32 তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্বোধন করিয়ে দাও। তোমাদের দাসীদের মধ্যে যারা সৎ কর্মপরায়ণ তাদেরও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা করে দেবেন। আল্লাহ প্রাজ্যময়, সর্বজ্ঞ। 33 যারা বিবাহে সমর্থ নয় তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজে অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। তোমাদের অধিভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো।
যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তোমাদেরকে যে অর্থকড়ি দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো। তোমাদের দাসীরা নিজেদের পবিত্র রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদের ব্যবসারে বাধ্য করো না। যদি কেউ তাদের উপর জোর জবরদস্তি করে তবে তাদের উপর জোর জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু। 34 আমি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ বিরোধের জন্য দিয়াছি উপদেশ। পঞ্চম রুকু 35 আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাশপাত্রে স্থাপিত, কাশপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। তাতে পবিত্র জয়তুন বৃক্ষের তেল প্রজ্বলিত হয় যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তেল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে। আল্লাহ হাফেজ।